রাত পোহালেই তমলুক, কাঁথি, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তার আগে এগরায় কারা এবং কি উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। একদিকে যখন নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের তোলপাড়, তারই মধ্যে পূর্ব মেদিনীপুরের এগরায় বোমা উদ্ধার হলো। থাকতে দেখেন স্থানীয়রা। এগরা থানায় খবর গেলে পুলিশ গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে। গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত এনামুল হকের ভাইয়ের কাছ থেকে 2 দফায় 50 লক্ষ টাকা নিয়েছিলেন দেব। ঘাটালে ভোটের আগে চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। সেই পোস্টকে হাতিয়ার করে প্রতিপক্ষকে আক্রমণ করেছেন হিরণও। এ নিয়ে বিরোধী দলনেতার পাশাপাশি ঘাটালের বিজেপি প্রার্থীকেও একযোগে জবাব দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী। টাকা নিয়েছিল, বলেছিল আমি টাকা নিইনি, এনামুলের কাছ থেকে টাকা নিয়েছিল, আমি ডকুমেন্ট দিই। আজকে 2.5 বছর ধরে যে কষ্টটা চেপেছিল আমার মধ্যে, মনের মধ্যে, কি আমি বলতে চাই কিন্তু বলতে পারছি না, আজকে ওই সুযোগটা আমাকে শুভেন্দু অধিকারী করে দিলেন এবং তাকে লাভ ইউ। আর আমি বলেছিলাম ওনাকে যে একদিন না একদিন আপনার মুখ এবং মুখোশ দুটো আজ আলাদা, সেটা বাংলার মানুষ জানতে পারবে। শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচন। ভোটের একদিন আগে ঘাটালের ভোট ময়দানে ফের উঠল গরু পাচার কাণ্ডের প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পোস্টকে হাতিয়ার করে আক্রমণ শানালেন হিরণ। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব দিলেন দেব। বৃহস্পতিবার একটি ডায়েরির পাতায় লেখা হিসেব নিকেশ ও লেনদেন সংক্রান্ত নথি এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেন 2016 সালে এনামুল হকের ভাই পিন্টু মণ্ডলের থেকে 2 দফায় 50 লক্ষ টাকা নিয়েছেন দেব। এনামুলের ডায়েরিতে দেবকে ঘড়ি ও মোবাইল দেওয়ার কথা উল্লেখ রয়েছে বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। ওই এনামুলের কাছ থেকে টাকা নিয়েছিল, এনামুলের ভাই পিন্টু, ওর অ্যাকাউন্টে টাকা গেছিল। অ্যাগ্রোটেক যেটা রয়েছে ওর অ্যাকাউন্টে টাকা গেছে 25-50 লক্ষ টাকা 16 সালে। সিনেমার জন্য লগ্নি করেছিলেন। সিনেমা রিলিজের পর ফেরত দেওয়া হয়েছিল বলে পাল্টা এক্স হ্যান্ডেলে পোস্ট করে হিসেব দেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। যেই টাকাটা নিয়েছিলাম সেই টাকাটা আমি অনেক আগে বলেছি টাকা দিয়ে দিয়েছি, টাকা নেওয়া টাকা ফেরত গেছে। পিন্টু মণ্ডল আয়োজিত অনুষ্ঠানে ঘাটালের বিজেপি প্রার্থী ও অভিনেতা হিরণের ছবি দেওয়া পোস্টার পোস্ট করে পাল্টা আক্রমণ করেন দেব। যেই প্রার্থী এখানকার বিজেপির প্রার্থী, তিনি 3 বছর ধরে আমাকে গরুচোর বলে যাচ্ছেন, গরুচুরি টাকা গরুচুরি। আর যে কার সঙ্গে না পিন্টু মণ্ডলের সাথে আমার যোগাযোগ আছে, উনি কোনোদিনও বলেননি কি ওনার সঙ্গে পিন্টু মণ্ডলের যোগাযোগ ছিল। হিরণের কথা বলছে, হিরণের কথা বলছে অফকোর্স। এবং আজকে সেই পোস্টারটাও দিয়ে দিলাম কে উনি সবচেয়ে আগে ওনাকে চেনেন, আমার চেয়ে আগে চেনেন আর কি। উনি আমার আগে পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন, টাকা নিয়েছেন, তার মানে তো উনিও তো গরুচোর। আমি যদি টাকা নিয়ে কাজ করে থাকি, আমি যদি গরুচোর তা তুমিও গরুচোর। যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরুচোর। উনি অ্যাকচুয়ালি বিখ্যাত ছিলেন, শো অর্গানাইজার ছিলেন, তো উনি সবার সঙ্গে কাজ করেছেন, আমিও কাজ করেছি, কিন্তু তদন্তের জন্য আমাকে ডাকা হয়েছে কারণ আমি টিএমসির এমপি বলে। হিরণ জানবে কি করে পিন্টু মণ্ডল গরু পাচারের টাকা রাখে? আর উনি তো সরাসরি জুতো, জামা, ঘড়ি, মোবাইল ফোন সরাসরি অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে। সব মিলিয়ে ভোটের মুখে গরু পাচার কাণ্ড নিয়ে চড়ছে ঘাটালের রাজনীতির পারদ। অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।